মুরাদনগরে ধর্ষণকাণ্ড ভিডিও ছড়ানোর নেপথ্যে চড়থাপ্পড়ের বদলা। কুমিল্লার মুরাদনগরে পাশবিকতার শিকার নারীকে বিবস্ত্র করে যারা ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছিল যোগাযোগ মাধ্যম ইমোতে, তাদের ডেকে এনেছিল শাহপরাণ, যিনি এ ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ফজল আলীর ছোট ভাই। মূলত বড় ভাইয়ের হাতে চড়থাপ্পড় খেয়ে এর বদলা নিতে ওই রাতে সে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করেছিল। এরপর ধর্ষক ফজল আলী সহ নারীকে বিবস্ত্র করে ভিডিও করে তার লোকজন। শাহপরাণকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে র্যাব। গত বৃহস্পতিবার র্যাব ১১ এর একটি দল কুমিল্লা জেলার বুড়িচংয়ের কাবিলা বাজার এলাকা থেকে শাহপরাণকে ২৮ বছর বয়সের শাহপরাণকে গ্রেফতার করে। এরপর গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার মূল আসামি ফজল আলীকে শায়েস্তা করতে তার ছোট ভাই শাহপরাণই সেদিন মব তৈরির পরিকল্পনা সাজিয়েছিল। তার পরিকল্পনা অনুযায়ী তার সঙ্গীরা ঘরে প্রবেশ করে ওই নারীকে শারীরিক নির্যাতন করে। সেই ঘটনার ভিডিও করে পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। গ্রেপ্তার শাহপরাণী মব সৃষ্টির কারিগর, প্রধান উস্কানিদাতা ও পরিকল্পনাকারী। র্যাব অধিনায়ক বলেন, শাহপরাণ ও ফজল আলী দুই ভাই ভিকটিমকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই দ্বন্দ্ব মেটাতে মাস দুয়েক আগে দুই ভাইকে নিয়ে গ্রামে একটি সালিশ হয়। সেখানে পরাণকে চড়থাপ্পড় দেয় ফজল আলী। সে কারণে শাহপরাণ তার বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। ঘটনার রাতে সুদে দেওয়া টাকা আদায়ের নামে ফজল আলী ভিকটিমের ঘরে যায়। বিষয়টি ছোট ভাই শাহপরাণ জানতে পেরে তার লোকজনকে খবর দেয়। পরিকল্পনা অনুযায়ী ফজল আলী ভিকটিমের ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পর শাহপরাণের লোকজন সেখানে প্রবেশ করে ভিকটিমকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। র্যাবের ভাষ্য, মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে ঘটনাটা ঘটানো হয়েছে। দীর্ঘদিন তারা ভিকটিমকে উত্ত্যক্ত করছিল। দুই ভাই একজনের পেছনে ছুটছে, সেখান থেকে দ্বন্দ্ব। গ্রাম্য সালিশে ফজল আলী কর্তৃক হেনস্থার শিকার হয় শাহপরাণ। সেটারই প্রতিফলন সেদিনের মবের ঘটনা। সংবাদ সম্মেলনে শাহপরাণের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে র্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, অপরাধ অপরাধী, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচ্য বিষয় নয়। সে সিএনজি চালিত অটোরিকশা চালক, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি। অবশ্য মুরাদনগরের স্থানীয় লোকজন কালবেলাকে জানিয়েছেন, এ শাহপরাণ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। সে বখাটে একটা গ্রুপ নিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করে আসছিল।